বিজেপিকে আমাদের শক্তিশালী করতে হবে। বলি, সীমান্তে কোনো বাংলাদেশি মানুষ গরু চোরাচালান করে ইন্ডিয়ারা। বাংলাদেশি মানুষ কেন গরু চোরাচালান করবে? আমরা বাংলাদেশে এই যে কোরবানি আসছে, আমাদের সব পশু দিয়ে আমরা বাংলাদেশে কোরবান দিতে পারবো। এবং সীমান্তে যে জায়গাটা, ওইখান থেকে তো তারা গরু পাঠায় এবং ওইখান থেকে তারা মাদক পাঠায়, ওইখান থেকে তারা হলো শাড়ি কাপড়। এখানে বাংলাদেশ হলো পশ্চিমবঙ্গ থেকে উন্নত, এটা আপনাদের বুঝতে হবে। এটা আমাদের ভুল ধারণা। আপনি ইন্ডেক্স রেশিও দেখবেন, ওইখানের মানুষ থেকে বাংলাদেশের মানুষ অনেক ধনী, তো তারা এই ধনীদের প্রতি চোখ পড়েছে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে বিক্রি করবে। এই জন্য হলো তারা সীমান্তে এগুলা পাঠায়। যে বয়ানগুলো আপনারা দিচ্ছেন, এগুলা দীর্ঘদিন ধরে মিডিয়া সন্ত্রাস করছে, শেখ হাসিনার এগুলা বয়ান উৎপাদন। এই বয়ান আমরা বিশ্বাস করি না। বাংলাদেশি কোনো মানুষ চোর হইতে পারে না। বাংলাদেশি রেগুলার ভারত যদি বলে আমাদেরকে চোর, আপনি কেন নিজেকে বলবেন চোর? যে শহীদ হয়েছে ও তো আপনার ভাই, সীমান্তে যারা থাকে ও আপনার বোন, আপনি তাকে বলতেছেন এই কথা। তাহলে আমরা যাবো কোথায়? বাংলাদেশিরা তারা চোর, তারা বাটপার, তারা বাংলাদেশিদের উপর অত্যাচার করে। কাণ্ড হলো ওই সময় বিজেপিকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং বিজেপি যে শক্তিশালী হবে, একটা বিজেপির পার্সন যিনি আছেন উনি বেতন পায় কত ভাই? 16-17-20 হাজার টাকা। এবং মশার কামড় খেয়ে সারা রাত ডিউটি করে, তার পেট্রোলিং এর রাস্তা নাই, তার অস্ত্র শস্ত্র নাই, তাকে হলো উপরে থেকে কল দিয়ে বন্ধ করে রাখে, তুমি গুলি করতে পারবে না, কিছু করতে পারবে না, তাকে হলো প্রতিবন্ধী করে রাখা হয়েছে। তো তাহলে বিজেপিকে আমাদের শক্তিশালী করতে হবে। বিজেপির একটা জওয়ান অল্প টাকায় বেতনের চাকরি করে, তাকে বেশি করে বেতন দিতে হবে। তাকে এখন সরকার বলে র্যাবকে এলিট ফোর্স, র্যাব দিয়ে হলো সরকার হলো বিভিন্ন জায়গায় বিরোধী দল দমন করে। আপনার সীমান্তে হলে এলিট ফোর্স নামাইতে হবে, যারা সীমান্তে রাস্তা দিয়ে পেট্রোলিং করবে, জনগণকে নিরাপত্তা দিবে এবং তাদেরকে শক্তিশালী করতে হবে। যে প্রেস রিলিজটা বিজেপি দিচ্ছে, তো এগুলো তো তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। তাদেরকে উপরে যারা আছে তারা তো ওই দেশের সাথে হলো নেগোসিয়েশন করে বসে আছে, তাহলে বিজেপি কে করবে? বিজেপিও অসহায় হয়ে আছে। এই জন্য আমরা বিজেপিকে শক্তিশালী করতে চাই। সরকারের কাছে আহ্বান, দেশবাসীর কাছে আহ্বান করবো, আপনারা বিজেপিদের পাশে দাঁড়ান।